আজকের প্রভুর বাক্য 2025 হিতোপদেশ। হিতোপদেশ কেউ কি বলতে পারবে হিতোপদেশ থেকে আমি কোন বাক্যটা পড়তে যাচ্ছি? আপনি একটু যদি সজাগ থাকেন, একটু যদি সচেতন থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন হিতোপদেশের আমি কোন অধ্যায় বা কোন বাক্যটা পড়তে যাচ্ছি। হিতোপদেশ 3-4-5। সবাই একবার হাততালি দিয়ে দিই তার জন্য। একদম পারফেক্ট। কি বাবা বলতেই না। হিতোপদেশ 3-5 এবং 6 পদ। 3-5 এবং 6 পদ। কি লেখা আছে? তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। বিশ্বাস করো। অবিশ্বাস তার বিপরীত শব্দ। অবিশ্বাস করো না, বিশ্বাস করো। সমস্ত চিত্তে তাহাকে বিশ্বাস করো, অবিশ্বাস করো না। কি বিশ্বাস করব? ঈশ্বর আছেন। হ্যাঁ, ইব্রিয় পুস্তকে তাই বলছে। যে কেউ সদাপ্রভুর কাছে প্রার্থনা করে তাকে আগে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং যে কেউ তাহার কাছে প্রার্থনা করে তিনি তাদের পুরস্কার দাতা। অবশ্যই বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন। শুধু ঈশ্বর আছেন তাই বিশ্বাস করব? ঈশ্বর আছেন কিন্তু ঈশ্বর দেখতে পায় না, না? ঈশ্বর আছেন কিন্তু ঈশ্বর সাহায্য করতে পারে না। আমি বিশ্বাস করি ঈশ্বর আছে কিন্তু ঈশ্বর সাহায্য করতে পারে না, ঈশ্বর দেখতে পায় না, ঈশ্বর হেল্প করতে পারে না। এরকম বিশ্বাস না। আমাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন, শুধু তাই নয়, ঈশ্বর আমাদের সাহায্য করতে পারেন। ঈশ্বর আছেন শুধু তাই নয়, ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বর আছেন শুধু তাই নয়, ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। ঈশ্বর আছেন শুধু তাই নয়, তিনি আমাদের পরিত্রাণ দেন। ঈশ্বর আছেন শুধু তাই নয়, ঈশ্বর আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। তার দৃষ্টি আমার উপরে রয়েছে, তার দক্ষিণ হস্ত আমার উপরে রয়েছে। আমি যখন চাইবো তিনি আমাকে তাই দিবেন। আমি যখন সদাপ্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর বাক্যে বলছে তুমি বিশ্বাস করিও তাহা পাইয়াছ। শুধু ঈশ্বর আছেন শুধু সেই বিশ্বাস নয়, আমি বিশ্বাস করি, আমি তার কাছে চাইলে আমি আগে থেকেই জানি তিনি আমাকে এটা দেবেন। কেন দেবেন? কারণ আমি তাকে বিশ্বাস করেছি আর তিনি আমাকে ভালোবাসেন। আমি জানি প্রভু আমাকে রিক্ত হস্তে বিদায় করবেন না, খালি হাতে শূন্য হাতে আমাকে বিদায় করবেন না, কিন্তু তিনি আমাকে পূর্ণ করে দেবেন। আমি জানি, আমি বিশ্বাস করি। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। দুটো কথা এখানে রয়েছে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, দ্বিতীয় নম্বর তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। এই দুটো কথার মধ্যে মানবিক জীবন, মানুষ যে আছে, সেই মানুষের জীবনে বেশি সময় কোনটা প্রবল শক্তিশালী হয়ে যায় জানেন? কোনটা কার্যকারী হয় বেশি? তুমি সদাপ্রভুতে বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করিও না। সদাপ্রভুতে বিশ্বাস করার কথার অর্থ সদাপ্রভুর উপরে তুমি নির্ভর হও, তাহার উপরে তুমি নির্ভরশীল থাকো। নিজ বিবেচনায় নির্ভর হইও না। এই দুটোর মধ্যে কোনটা শক্তিশালী হয় আপনার জীবনে? জানি কোনটা শক্তিশালী হয়ে থাকে, কোনটা হেরে যাচ্ছে আমাদের জীবনে। জানি কি? আমরা জিতিয়ে দিই নিজের বিবেচনাকে।
আমি নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা সেটার উপরে প্রবল বিশ্বাস করে ফেলি। আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল হই না। আর যখন নিজের উপরে বিবেচনা করি, নিজের বিবেচনার উপরে নির্ভর করি, আমার নিজের বিবেচনা গলত, রং, বিপথে চালিত করতে পারে। বলব না সবসময় করে, করতে পারে। আমার নিজ বিবেচনা সঠিক না হতে পারে। আমার নিজের বিবেচনা আমার জীবনকে পতনের কারণ হতে পারে। নিজের বিবেচনা ঈশ্বরের বিরুদ্ধে হতে পারে। কিন্তু আমি সেটাকেও বিচার করার ক্ষমতা আমার থাকে না। কেন বিচার করার ক্ষমতা থাকে না? কারণ আমি অলরেডি নিজের বিবেচনায় চলছি। আমার নিজের বিবেচনা, আমার নিজের ভাবনাকে আমি ঈশ্বরের দোহাই দেই। হ্যালো? ঈশ্বরের দোহাই দেই। তার মানে আমার নিজের যে ভাবনাটা আছে, নিজের যে চিন্তাটা আছে, আমি বলি ঈশ্বর আমাকে বুঝতে দিয়েছে। ঈশ্বর আমাকে বলছেন, ঈশ্বর আমাকে এই বুদ্ধি দিয়েছেন। ঈশ্বর আমাকে জানিয়েছেন। এটাও একটা ভ্রান্ত, এক ভুল ভাবনার উপরে আমরা আমাদের জীবনকে স্থাপন করে ফেলি। সত্যি কি ঈশ্বর ভাবনা দিয়েছে? সত্যি কি ঈশ্বর এই বিবেচনাটা আপনার মধ্যে দিয়েছে? সত্যি কি ঈশ্বর বলেছেন? সেটা তো আমরা গলত করে ফেলি, ভুল করে ফেলি। আসলে ঈশ্বর হয়তো কোনো কথাই বলেননি, ঈশ্বর কিছু বলেননি। আমার দৃষ্টিতে, আমার বিবেচনা, আমার জ্ঞানের দ্বারা, আমার বুদ্ধির দ্বারা আমি বিচার করি। আমি নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা আমি বিচার করি। আমি ঈশ্বরের চিন্তা ভাবনা দিয়ে নয়, আমি নিজ জ্ঞানের বুদ্ধিতে আমি বিচার করি। আমার বুদ্ধির দ্বারা আমি বিচার করে মনে করি এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। আর আমি মনে, মনে ভাবি এটা ঈশ্বর আমাকে বলেছেন। কিন্তু ঈশ্বর বলেননি। আমি এতই উম আ দুর্বল যে ঈশ্বর ইচ্ছা জানাবার ক্ষমতা আমার নেই, কিন্তু আমার কনফিডেন্স নিজের মধ্যে রয়েছে আমাকে ঈশ্বর বলছেন। আসলে ঈশ্বর বলেননি, ঈশ্বরের রব আমি শুনতেও পাইনি। এটা আমার নিজের ভাবনা, নিজের চিন্তা। আমাদের যখন নিজেদের চিন্তার উপরে আমরা নির্ভর করি, তখন আমরা সবসময় প্রফিট দেখার চেষ্টা করি। লাভ দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটাতে তো লাভ আছে, এটাতে উন্নতি আছে। আমার এটা ভালো ইচ্ছা, এটা প্ল্যান, ঈশ্বরের প্ল্যান। না, ঈশ্বরের বিবেচনা, ঈশ্বর যখন পরিকল্পনা করেন সেখানে লাভ দেখা যায় না অনেক সময়। মনে হয় যেন আমি অন্ধকারের মধ্যে নেমে যাচ্ছি। মনে হয় যেন আমি গর্তের মধ্যে নেমে যাচ্ছি। আর ঈশ্বরের পরিকল্পনাই এটা। প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশে তোলা হয়, প্রভু যীশুকে যখন শত্রুরা তাকে আঘাত করে, প্রভু যীশুকে যখন হত্যা করে, প্রভু যীশুকে যখন থুতু দেয় তার মুখে, তাকে নিয়ে লোকেরা যখন ঠাট্টা করছিল, আর তাকে নিদারুণ যন্ত্রণা, কষ্ট, তাকে বেত্রাঘাত, তাকে কোড়ার আঘাত, চাবুক দিয়ে তাকে যখন মারছিল, শরীর থেকে মাংসগুলো ছুলে ঝুলে বেরোচ্ছিল, এটা কি ভালো ছিল? এটা কি ভালো লাগতো দেখতে? আচ্ছা, এটা তো খারাপ বিষয়। যিশু অত্যাচারিত হচ্ছে, তাকে শত্রুরা মারছে, তার শরীরে কত কষ্ট দিচ্ছে, নিদারুণ ভয়ানক যন্ত্রণা দিচ্ছে। না, 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 না। এটা কোনো সময় ঈশ্বরের পরিকল্পনা হতে পারে না। না, এটা খারাপ বিষয়। এটা কষ্ট, এটা যন্ত্রণা, এটা ধ্বংস। এটা ঈশ্বরের পরিকল্পনা হতেই পারে না। কোনদিন সম্ভব নয়। আমরা এইভাবে বিচার করি। আমাদের জীবনেও যখন অনেক রকম ক্ষতির মতো মনে হয়, পতনের মতো মনে হয়, যেন সবকিছু কষ্টদায়ক মনে হয়, তখন আমরা সহজে বলে দিই, এটা শয়তানের পরিকল্পনা সিদ্ধ হচ্ছে আমার জীবনে। না, আমরা আমাদের বিবেচনা, আমাদের বুদ্ধি জ্ঞানের দ্বারা বিচার করে আমরা নিজেরা বলি এটা ঈশ্বরের পরিকল্পনা। আমি তার উপরে নির্ভরশীল হব। কারণ এই ঈশ্বরের পরিকল্পনার মধ্যে প্রফিট আছে, লাভ আছে। আর যেখানে লাভ নেই সেটি ঈশ্বরের পরিকল্পনা হতে পারে না। আমাদের দৃষ্টি দূরদর্শিতা নেই। দূরদর্শিতা মানে আমাদের দৃষ্টি একটা সীমাবদ্ধের মধ্যে আছে, তার পিছনে আর দেখতে পায় না। যিশুকে যখন ক্রুশে মারা হচ্ছিল, সবাই দেখতে পাচ্ছিল যিশু ক্রুশে মরতে যাচ্ছে আর শেষ হয়ে যাবে। এতটাই দৃষ্টি মানুষের ছিল।
কিন্তু যীশু ক্রুশে মৃত্যুবরণ করবার পর তিনি যে জীবিত হবে এটা কেউ দেখতে পাচ্ছিল না, এটা কেউ বুঝতে পারছিল না, তার শিষ্যরাও জানতে পারেনি। কিন্তু প্রভু বারবার বলেছেন, আমি আবার 3 দিন পর জীবিত হব। যীশু যে জীবিত হয়েছে তার জন্য তাকে মরতে হবে, না মরলে তো জীবিত হওয়া যায় না। আমাদের জীবনে তদ্রূপ। অনেক সময় ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবনে অনেক তছনছ হয়ে যায়, অনেক কঠিনতা আসে, অনেক সমস্যা আসে। আর যখন এই সমস্যা আসে তখন আমরা বলে ফেলি, এটা শয়তানের পরিকল্পনা আমার জীবনে। না, একদম না। যিশুর জীবনে যখন দুঃখ কষ্ট এসেছিল, সেই দুঃখ কষ্টের মধ্যে যিশু যদি বলতো, না 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 না, এটা শয়তানের পরিকল্পনা, আমি দুঃখ কষ্ট থেকে পালিয়ে যাই, আমি দুঃখ কষ্ট নিতে পারছি না, আমি পালিয়ে যাই, এটা শয়তানের পরিকল্পনা, তাহলে কি হতো? তাহলে শয়তান ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যিশুকে ক্রুশে তোলা হতো না। যদি যিশু ক্রুশে না উঠতেন, তিনি মরতেন না, তিনি জীবিত হতেন না। একটি গম মাটিতে পড়ে যদি না মরে, অনেক ফসল উৎপন্ন করতে পারে না। তাই যিশুকে মরতে হয়েছে, এটি ঈশ্বরের পরিকল্পনা ছিল। যিশুকে ক্রুশে যাবে, এটি ঈশ্বরের পরিকল্পনা। যখন যিশুকে যখন যখন যিশুর কাছে 4 শিষ্য এসে বলে, প্রভু আপনি মরবেন না, আপনার জীবনে এটা না আসুক। যিশু বলে, আমাকে মরতে হবে। কিন্তু শিষ্য বলে, না প্রভু আপনি মরবেন না। তখন যিশু কি বলেছিলেন? যিশু বলেছিলেন, দূর হ শয়তান, যাহা ঈশ্বরের নয় তাহা তুমি বলছো। ঈশ্বরের ইচ্ছা এই যেন আমি মরি। মরবার জন্য আমাকে এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তারপরে আছে আমার জীবনের জীবন, প্রাচুর্য জীবন, যা আমার মধ্য দিয়ে প্রাচুর্য জীবনের ফোয়ারা বেরোবে, যে ফোয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করবে, তোমরা জীবন লাভ করবে। আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের জীবনে যখন সমস্যা আসে, মনে করি শয়তানের পরিকল্পনা সিদ্ধ হচ্ছে। যদি আপনি প্রভুতে থাকেন, যদি আপনি প্রভুতে চলেন, প্রভুতে চললেও আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে। আসবে না, হতে পারে না। প্রভুর বাক্যে বলে, বিঘ্ন হবে না এমন হইতে পারে না, বিঘ্ন উপস্থিত হইবেই, কিন্তু আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই আমি আমার নির্ভরতা নিজের বিবেচনার উপরে নয়, আমার নির্ভরতা নিজের জ্ঞানের উপরে নয়, নিজে চিন্তা ভাবনা করলাম এটাই ঠিক ওটাই বেঠিক, ওইভাবে নয়। কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমার অন্তর্দৃষ্টি খুলে দাও, যেন আমি তোমার ইচ্ছা সকল বুঝতে পারি, যেন তোমার ইচ্ছা বুঝে যেন সেই অনুসারে যেন আমি পা ফেলতে পারি। কতগুলো আশীর্বাদের কথা 2025 জন্য। 2025 প্রমিস বাক্য হিতোপদেশ 3 অধ্যায় 5 এবং 6 পদ। 2025 প্রমিস বাক্য হিতোপদেশ 3 অধ্যায় 5 এবং 6 পদ। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। তাহাকে স্বীকার মানে প্রভুর পথে চলো, তাহাতে তিনি তোমার সকল পথ সরল করিবেন, সকল পথ সরল করিবেন। 2025 হিতোপদেশ 3 অধ্যায় থেকে কতগুলো আশীর্বাদের বচন আমি ঘোষণা করছি, যা প্রভু আমাকে দেখিয়েছেন। নাম্বার 1, তোমার আয়ুর দীর্ঘতা প্রভু বৃদ্ধি করিবেন। সকল বলি আমেন। তোমার জীবনের বৎসর সদাপ্রভু ঈশ্বর বৃদ্ধি করিবেন। সকলে বলি আমেন। ঈশ্বর তোমাকে শান্তি প্রদান করিবেন। সকল বলি আমেন। 3 অধ্যায় 2 পদে লেখা আছে, ঈশ্বর তোমাকে শান্তি দেবেন। এখানে শুধু শান্তি নয়, আপনি যখন গ্রিক বাইবেলের সরাসরি ট্রান্সলেট দেখবেন, সেখানে লেখা আছে শান্তি এবং সমৃদ্ধি। শান্তি এবং সমৃদ্ধি অর্থাৎ আপনার প্রাচুর্যময় ধন
সম্পদ, সম্মান, ধন সম্পদ সম্মান, শুধু ধন সম্পদ নয়, সম্মান, প্রাচুর্যময় সমৃদ্ধি করিবেন, সমৃদ্ধি করিবেন, শান্তি এবং সমৃদ্ধি। আপনাকে কেউ পাত্তা দেয় না, কেউ আপনাকে করে না, কিন্তু 2025 প্রভুর বাক্য অনুসারে আপনি চলবেন। 2025 দেখবেন আপনাকে নিয়ে মানুষেরা সেই জায়গায় বসাবে যেখানে সম্মানের জায়গায় অন্যদেরকে বসানো হয়েছে। যখন আপনি রাস্তা দিয়ে যাবেন তখন লোকেরা স্বেচ্ছাকৃতভাবে আপনার সামনে এসে মাথা নত করে বলবে নমস্কার। আপনাকে যে কোনোদিন কথা বলতো না, সকালে দেখা হলেই আপনাকে বলবেন গুড মর্নিং। আপনার সঙ্গে তারা আলাপ করতে চাইবে, কারণ সম্মানের জায়গা প্রভু নিয়ে আসবেন। সকলে বলতে পারি আমেন। তারপরে 4 পদে বলছে অনুগ্রহ এবং সুবুদ্ধি। অনুগ্রহ এবং সুবুদ্ধি ঈশ্বর আপনাকে দেবেন। অনুগ্রহ ও সুবুদ্ধি ঈশ্বর আপনাকে দেবেন। 6 পদে বলছে তোমার সমস্ত পথ সরল করিবেন। কি বলছে? তোমার সমস্ত পথ তিনি সরল করিবেন, বক্র থাকবে না, আর সোজা করে দেবেন, সহজ করে দেবেন। অর্থাৎ জীবনের চলার পথ সহজ করে দেবেন। আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, কি প্রার্থনা করি? প্রভু যীশু শিখিয়েছিলেন তোমার পথ সরল করিবেন। এর সঙ্গে প্রার্থনা কোনো জায়গায় মিল পাচ্ছে? প্রভু যীশু প্রার্থনা না? প্রভুর প্রার্থনা মনে আছে? হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের দৈনিক আহার আমাদের দিও, আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কিন্তু মন্দ হইতে রক্ষা করো তার মানে আমি যে পথে চলছি সেই পথে মন্দ হতে দিও না। যে পথে আমি চলছি সেই পথে আমি মন্দ হতে দিও না, কিন্তু মন্দ হইতে আমাকে রক্ষা করো। 8 পদে বলছে তোমার দেহ যে শরীর, কোন কোন বাক্যে আছে নাভির স্বাস্থ্য স্বরূপ হইবে। কিন্তু নাভি কথাটা আমার বাইবেলে হচ্ছে দেহের স্বাস্থ্য স্বরূপ, কারণ আমার বাইবেলটা ডাইরেক্ট গ্রিক থেকে ট্রান্সলেট করা হয়েছে, ডাইরেক্ট গ্রিক থেকে ট্রান্সলেট করা হয়েছে। তাই এখানে সঠিক অ্যান্সারটা, কথাটা পাওয়া যায় আমার বাইবেলে। দেহের স্বাস্থ্য স্বরূপ, অর্থাৎ আমার দেহকে সুস্বাস্থ্য রাখবেন। সকলে বলি আমেন। তারপরে তোমার অস্থির মজ্জা স্বরূপ। অস্থির মজ্জা মানে আমাদের যে বর্তমান সময় হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, ওখানে ওখানে ব্যথা, আস্তে আস্তে চলতে পারে না, হুইল চেয়ার ব্যবহার করতে হয়, কাউকে হেল ধরে আমাদের চলতে হয়। প্রভুর বাক্যে আশীর্বাদ আছে তার জন্য। প্রভুর বাক্যে আশীর্বাদ, এই আশীর্বাদকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, এই আশীর্বাদগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে হার্টের যে রোগ, হাড়ের যে রোগ, সেই রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। সকলে বলি আমেন। 10 পদে বলছে তোমার গোলাঘর, তোমার ভান্ডার, তোমার ব্যাংক ব্যালেন্স। এখন আমরা তো আর ঘরে ঘরে নিজেকে সিন্ধুক রাখি না, নিজে আমরা ঘরে ঘরে গোলাঘর বানাই না, আমরা ব্যাংকে টাকা রাখি। হাই, তোমার ব্যাংকে কত টাকা আছে এখন? আরে দাদা, আমার ব্যাংকে তো সবসময় মাইনাস রান করে, নেই। ব্যাংকে 100 টাকা থাকলেও সেটা তাড়াতাড়ি পাগলের মতো তুলতে চলে যাই। এমন অবস্থা হয়ে আছে, ব্যাংকে টাকা নেই। কিন্তু প্রভু বলছেন নিজ বিবেচনা নির্ভর করিও না, তোমার সমস্ত পথে সদাপ্রভুকে স্বীকার করো। স্বীকার করো অর্থাৎ তাহার পথ অনুসারে, তার বাক্য অনুসারে তুমি জীবনযাপন করো। আর তারপর তুমি দেখো তোমার ব্যাংকের অবস্থা, তোমার ব্যাংক ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমি বলবো না তোমার ব্যাংক ব্যালেন্সে তুমি কোটি কোটি টাকা হয়ে যাবে, আমি বলবো তোমার ব্যাংক ব্যালেন্স হবে নদীর স্রোতের মতো। আমি বলবো না তোমার ব্যাংক ব্যালেন্স হবে সাগরের মতো, এরকম যে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে না, স্রোত থাকবে,
যাবে আর আসবে, যাবে আর আসবে, মানে তুমি আশীর্বাদের আকর হইবে। ব্যাংক কোনো সময় খালি থাকবে না, ঢুকবে তুমি অন্যকে দেবে, আবার ঢুকবে আবার অন্যকে দেবে, আবার ঢুকবে আবার অন্যকে দেবে, ননস্টপ রানিং থাকবে। সকলে বলতে পারি আমেন। বিশ্বাস করো, সদাপ্রভুকে সমস্ত পথে স্বীকার করো, আর প্রভু এই সকল প্রমিস গুলো তোমার জন্য রেখেছেন। তোমার গোলাঘর সকল শস্যে পূর্ণ হইবে, নতুন দ্রাক্ষারস উতলাইয়া পড়িবে, উতলাইয়া পড়িবে। অফুরন্ত উতলাইয়া পড়া, উতলাইয়া পড়া মানে জানি তো, মনে করুন বোতলে আরেকটা বোতল থেকে জল ঢালছি, জলটা ফুল হয়ে গেছে, ফুল হয়ে জল আমি আরো ঢেলে যাচ্ছি, জল এরকম উতলে পড়ছে। তার মানে কি? তার মানে এই নয় যে 500 টাকা আসলো 500 টাকা দিয়ে দিলাম, আবার 500 টাকা আসলো 500 টাকা দিয়ে দিলাম। বলছি তো অফুরন্ত, এত পরিমাণে প্রভু দিতে পারেন, তুমি সবাইকে দেওয়ার পরও তুমি দেখবে প্রচুর পরিমাণে রয়েছে, শুধু এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। অসম্ভব কিছু নয়, প্রভুর জন্য সকল কিছুই সম্ভব। সকল বলি আমেন। এই তো গেল আমাদের জাগতিক জীবনে যা কিছু প্রয়োজন তার পরিপূর্ণতা ঈশ্বর দেন। শুধু তাই নয়, 18 পদে বলছে জীবন বৃক্ষের কথা বলা হয়েছে। কি বলছে? জীবন বৃক্ষ, অর্থাৎ আধ্যাত্মিক আশীর্বাদ। প্রভু তোমাকে আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করবেন, প্রভু তোমাকে আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করবেন। বলি আমেন। তাহলে প্রত্যেকটা বিষয় পাওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? নাম্বার 1, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্তে আমার আজ্ঞা সকল পালন করুক। আমার ব্যবস্থা মানে ঈশ্বরের বাক্য, তুমি ভুলে যেও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। কারণ তাহা করিলেই তুমি আয়ুর দীর্ঘতা এবং তোমার জীবনের বৎসর বেড়ে উঠবে, এবং তুমি শান্তি পাবে এবং তোমার সমৃদ্ধি হবে। আমেন। অনুগ্রহ এবং সুবুদ্ধি কখন পাবো? তোমার হৃদয় ফলকে আমার সকল কিছু লিখে রাখো। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক। দয়া এবং সত্য, দয়া এবং সত্য, এটা কিসের জন্য আমাদের জীবনে? আমাদের আচার আচরণ। আমার আচার আচরণের মধ্যে সত্য এবং দয়া থাকবে। যখন দয়া না থাকে আমরা লোকের সঙ্গে নির্দয় ব্যবহার করি। কিরকম ব্যবহার করি? নির্দয়তার ব্যবহার করি। বলছি তুমি নির্দয় হইও না। কার প্রতি তুমি নির্দয় হবে না? কাকে তুমি দয়া করবে? ও, যে আমাকে দয়া করেছে আমি তাকেই দয়া করি, যে আমার ক্ষতি করেছে আমি তাকে দয়া করি না। এটা কে বলে? কে বলে এরকম কথা? জগতের লোকরা বলে। কিন্তু আমি জগতের নই, আমি জগতের নই, কিন্তু ঈশ্বর আমাকে নতুন জন্ম দিয়ে তার সন্তান বানিয়েছে। আমি কে? আমি ঈশ্বরের সন্তান, সন অফ গড। আমি বলি, সকলে বলবে আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান, তাই জগতের লোকদের মতো আমি চলবো না। যে দয়া করেছে আমি তাই তাকে দয়া করব না। যে দয়া করেনি আমাকে, যে আমাকে হিংসা করেছে, যে আমাকে ঘৃণা করেছে, যে আমার ক্ষতি করেছে, আমি তাকে দয়া করব। যখন আমি তাকে দয়া করব তখন প্রমাণিত হবে ঈশ্বরের অনুগ্রহ তোমার সঙ্গে সঙ্গে আছে, ঈশ্বরের উপস্থিতি তোমার সঙ্গে সঙ্গে আছে, ঈশ্বরের আত্মা তোমার সঙ্গে সঙ্গে আছে। কারণ ঈশ্বরের আত্মা যখন আমার মধ্যে থাকবে, ঈশ্বরের আত্মা আমাকে ব্যবহার করবে, ঈশ্বরের আত্মা আমাকে বুঝতে দেবে, ঈশ্বর আমাকে সাহায্য করবে খ্রিস্টের মতো জীবনযাপন করতে। ঈশ্বরের আত্মা আমাকে সাহায্য করবে, বলবে ও তোমার ক্ষতি করেছে কিন্তু তুমি তার ক্ষতি করবে না, তুমি তাকে দয়া করবে, তুমি তার প্রতি নির্দয় হবে না, তুমি তার প্রতি নিষ্ঠুরতার ব্যবহার করবে না। যদি তুমি নিষ্ঠুর ব্যবহার করো, নির্দয় হও, তাহলে প্রমাণিত হবে না যে তুমি ঈশ্বরের সন্তান।
ঈশ্বরের সন্তানরা ক্ষমা করতে শেখে। শত্রুকে প্রেম করিও, ক্রোধের স্থান ছাড়িয়া দাও। প্রতিশোধ লইও না, প্রতিশোধ লওয়া আমারই কর্ম। তুমি প্রতিশোধ লইও না। কিন্তু জগতের মানুষেরা প্রতিশোধ নেবে, জগতের মানুষেরা ক্ষমা করবে না, জগতের মানুষেরা ক্রোধিত হবে। তার ক্রোধের জায়গা পরিতৃপ্তি না হলে সে শান্ত হতে পারে না। যখন শত্রুর প্রতি ক্রোধ করে তাকে প্রতিফল দেবে, পারলাম, জব্দ করেছি, শত্রুকে প্রতিশোধ নিয়েছি, এবার আমার মনটা হালকা হয়েছে। এটা জগতের লোকরা বলে, ঈশ্বরের লোকরা নয়। ঈশ্বরের লোকরা বলবে আমি শত্রু আমাকে ক্ষতি করেছে, কিন্তু আমি তাকে দয়া করলাম। প্রভু তোমায় ধন্যবাদ, আমি প্রমাণ করতে পারলাম, আমি জিতে গেলাম, কারণ আমি তোমার সন্তান হয়েছি। আমি যিশুকে ফলো করি আর যিশুর মতো হতে পারলাম আজকে। প্রভু, আমি আরেকবার প্রমাণ করলাম আমি তোমারই সন্তান। সকলে বলতে পারি আমেন। কেন আমেন বললাম? কারণ এটাই আমাদের করতে হবে, ওটা নয়। আমরা ভুলে যাই অনেক সময়, আর ভুলে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়ে যাই। আমরা বিপদে পড়ি কেন? ঈশ্বরের এগেনস্টে আমরা কাজ করে ফেলি, ঈশ্বরের বিরোধিতা করে ফেলি। যখন শত্রুকে আমরা জব্দ করার চেষ্টা করি, শত্রুকে আমরা আক্রমণ করার চেষ্টা করি, শত্রুকে আমরা নিজেরাই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, তখন এটা ঈশ্বরের বিরুদ্ধে কাজ হয়ে যায়। আর ঈশ্বরের বিরুদ্ধে কাজ করলে ঈশ্বর আমার সঙ্গ দেবেন না, ঈশ্বর আমাকে ত্যাগ করবেন, ঈশ্বর আমাকে আরো ছেড়ে দেবেন, যেন আমার ভুলের মধ্যে আরো চলে যাই। আমার নিজের ক্ষতি হবে তাতে, আমার নিজের নষ্ট হবে তাতে, আমার নিজের নাম খারাপ হবে, আমার নিজের সব শেষ হয়ে যাবে। কিন্তু প্রভুকে বলি, প্রভু তাই নয়, কিন্তু আমি যেন তোমার নির্দেশেই চলতে পারি। অনুগ্রহ এবং সুবৃদ্ধি পাইবে কখন? তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। কি? দয়া এবং সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি ইহাতে তোমার পঞ্চদেশে বাঁধিয়ে রাখো। দয়া করো সবাইকে এবং সত্য পথে চলো, এটা যেন ছেড়ে দিও না। পঞ্চদেশে বাঁধিয়ে রাখো মানে বাঁধিয়ে রাখার অর্থ তোমার আচার আচরণের সঙ্গে সবসময় যেন প্রকাশ পায়। তাহলে করলে কি হবে? তুমি অনুগ্রহ এবং সুবুদ্ধি পাইবে। এটা করলে কি হবে? আমি যখন লোকদের প্রতি দয়া রাখবো, শত্রুকে দয়া করবো, শত্রুকে প্রেম করব, তখন অনুগ্রহ ও সুবুদ্ধি প্রভু আমার সঙ্গে দেবে। আর এটা উল্টো করলে অনুগ্রহ আমার কাছ থেকে চলে যাবে, আর আমি সুবুদ্ধির উল্টো আমি হয়ে যাব। সুবুদ্ধিতে আমি চলতে পারবো না, ভুল ভাবনাতে আমি আর জীবন চালিত হবে। তিনি তোমার পথ সকল সরল করিবেন কখন? কখন আমার পথ সরল হবে? যখন আমার সমস্ত জীবনযাপন কালে আমি তাহাকেই স্বীকার করব, তার আজ্ঞা সকল পালন করে চলবো, তাহলেই আমার জীবনের পথ সরল হবে, নচেত নয়। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। এটা করলে কি পাবো আমরা? এটা করলে লেখা আছে, ইহা তোমার দেহের স্বাস্থ্য স্বরূপ, ইহা তোমার দেহের স্বাস্থ্য স্বরূপ হইবে এবং তোমার অস্থির মজ্জা স্বরূপ হবে। অর্থাৎ আমি সুগঠিত, আমার দেহ, আমার মাংস, আমার হাড্ডি কোন রকম রোগগ্রস্ত হতে পারবে না, আমি সুস্থ এবং সবল থাকবো। বলে আমেন। তোমার গোলাঘর শস্যে পরিপূর্ণ হবে। কখন হবে? কখন আমার গোলাঘর শস্যে পরিপূর্ণ হবে? কখন আমার ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে এবং কখন আমার ব্যাংকে সবসময় টাকা লেনদেন থাকবে ভালো? তুমি সদাপ্রভুকে সম্মান করো আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। কি বলেছে প্রভু? আমি তোমায় সম্মান করি, কিন্তু আমি ইনকাম করি, ইনকামের দশমাংশ দেই না। কিন্তু দশমাংশ আমি দেই, কিন্তু দেওয়ার সময় আমার মনের মধ্যে কুরকুরি ভাব থেকে যায়, ইস দিয়ে দিলাম, শেষ, না দিলেই ভালো হতো। কোনো লাভ নেই। দশমাংশ প্রভুকে দেই, চার্চকে নয়। দশমাংশ প্রভুকে দেই, পাঁচটারকে নয়। দশমাংশ দেই কারণ প্রভু আমাকে আজ্ঞা দিয়েছেন, তাই আমি দশমাংশ দেই। আমি দশমাংশ দেই। অনেক সময় আমরা বিচার করি
দশমাংশ দেওয়া হয়, সে টাকা নয়-ছয় হচ্ছে। ওইটা দেখে আমরা দশমাংশ বন্ধ করে দিই। এটা আমাদের কাজ নয়। টাকা নয়-ছয় হলে প্রভু দেখবেন। আমার কাজ প্রভু আমি বিশ্বস্তভাবে দশমাংশ দিতে থাকবো। আমরা অনেক সময় বন্ধ করে দিই তার জন্য। না। তার মানে দশমাংশ দেওয়ার পরে সেই টাকা কি হচ্ছে সেখানেও আপনার দৃষ্টি রয়েছে। এটা আপনার দৃষ্টি থাকার কথা নয়। এটা প্রভু দেখবেন। আপনার কাজ আপনি পেয়েছেন, প্রভুকে দিয়ে দিয়েছেন। আপনার কাজ ওখানেই শেষ। সেখানে কি বলছে? তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, মানে দশমাংশ। প্রথম অগ্রিমাংশ এখানে শুধু দশমাংশ নয়, প্রথম স্থান। সমস্ত ইনকামের প্রথম অংশটা ঈশ্বরকে দাও। ১,০০০ টাকা তুমি ইনকাম করেছো, আগে সব খরচা করার আগে, ব্যবহার করার আগে ঈশ্বরের ভান্ডারে দাও। ১,০০০ টাকার মধ্যে দশমাংশ হচ্ছে ১০০ টাকা। ১০,০০০ হলে ১,০০০ টাকা। আগে পুরোপুরি ভান্ডারে নিয়ে আসো। তারপর তুমি ব্যবহার করো। অনেক সময় আমরা সবকিছু খরচা করার পর রেখে দিই। না, এটা প্রভুর জন্য। ঠিক আছে, দশমাংশ দিলে। আবার অনেকে কি করে, আমি প্রভুর ভান্ডারে যতক্ষণ না দেব ততক্ষণ আমি খরচা করব না। খুব ভালো বিষয়। প্রভু দেখেন সেগুলো। আমাদের বিশ্বস্ততা, প্রভুকে আমরা কতটা সম্মান করি। ঠিক যেমন আমি একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে একজন সম্মানীয় অতিথি এসেছে। সে বলেছে আমি ১টার মধ্যে চলে আসবো। না, সরি ১২টার মধ্যে চলে আসবো। আর দুপুর ১টার সময় খাওয়া-দাওয়া হবে। আপনারা সবাই মিলে খাওয়া-দাওয়া করবেন। কিন্তু সে আস্তে ৩টে বাজিয়ে দিয়েছে। তাই ঘরে কি আপনারা আগে খাওয়া-দাওয়া করে সেরে নেবেন? হ্যালো? আপনারা কি আগেই খাওয়া-দাওয়া করে নেবেন? উনি আসতে লেট করছে, আমরা সবাই খাওয়া-দাওয়া করে নিই। এরকম কি করবেন? আপনারা যদি আগে খেয়ে নেন তাহলে কি ব্যাপারটা হলো? অসম্মানজনক হয়ে গেল। না, আমরা আগে খেতে পারি না। কারণ উনি আমাদের অতিথি আসছেন। ওনাকে না দিয়ে আমরা খেতে পারি না। অতিথি আসবে, তিনি খাবেন, আমরা একসঙ্গে খাবো। বা তাকে আগে গিয়ে খাইয়ে তারপর আমরা খাবো। কিন্তু অর্থের বেলায় আমরা আগে খেয়ে নিই, তারপর প্রভুকে দেই। বা আরেকটা উদাহরণ দেই, যেটা আমি আগে বলেছি। মনে করুন আপনি আপনার বাড়িতে অতিথি এসেছে, তাকে আপনি একটা ফল দিলেন, আপেল দিলেন। কিন্তু আপেলটা দেওয়ার আগে আপনি নিজে একটা কামড়ে খেয়ে নিলেন। খেয়ে তারপর দিলেন। কেমন হবে? ঠিক যেন আমরাও দশমাংশটা এইভাবে দিই। আমরা আগে খাই, তারপর ঈশ্বরকে দেই। না, অগ্রিমাংশ আগে। যদি আমি সদাপ্রভুকে সম্মান করি, আমি আগে প্রভুর ভান্ডারে নিয়ে আসবো। তারপর আমার জন্য করব। এটাকে বলা হয় সম্মান দেওয়া। তাই বলে তুমি তোমার ধনে সদাপ্রভুকে সম্মান করো। তাহলে কি হবে? তাহলে তোমার গোলাঘর সকল শস্যে পরিপূর্ণ থাকবে। পরিপূর্ণ থাকবে শুধু না, উৎলায়া করিবে, উপচয়। এই সকল আশীর্বাদ, এই সকল করলে প্রভু আমাদেরকে দেবেন। ২০২৫ আপনার জন্য রইল। বিশ্বাস করুন। এই হিতোপদেশ ৩ অধ্যায় আপনি আবার পাঠ করে এগুলো অ্যাকসেপ্ট করুন অন্তর থেকে। আর বলি, প্রভু আমি এইভাবে এই বছরটা চলবো, আর আমি দেখতে চাই যে এই সকল আশীর্বাদ আমার জীবনে পরিপূর্ণ হয়েছে। আর আমি সাক্ষ্য দেব ২০২৫ শেষ বছরে। সকলে বলি আমেন। প্রভু আপনাকে আশীর্বাদিত করুক।